একেবারে লোকে লোকারণ্য দেখতে পাচ্ছি আপনার পেছনে নারীদের একটা অংশগ্রহণ রয়েছে। কি বলছে তারেক রহমানের এই ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে নেতাকর্মীরা কতখানি উচ্ছ্বসিত? এখানে আর কিছুক্ষণ পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী জনসভায় আসবেন। এই আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান ঠাকুরগাঁও। এবং আমি দেখাতে চাচ্ছি যে দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারম্যান এই ঠাকুরগাঁওয়ে আসছেন। সুতরাং এই ঠাকুরগাঁওবাসীর যে উচ্ছ্বাস, উন্মাদনা কিংবা তাদের যে উৎসাহ, সেটি একেবারে বাঁধ ভাঙা জোয়ারের মতো এই মাঠে এসে মিলে গেছে। তারা বলছেন যে তাদের ভিতরে দীর্ঘদিনের চাপা ভয়, যে স্মৃতি জমা ছিল কিংবা দীর্ঘ প্রত্যাশার যে অপ্রাপ্তি রয়েছে, সেগুলো পূরণের বার্তা আজকে তারা পাবেন। অর্থাৎ সেই অপ্রাপ্তির জায়গায় পূরণের খাতা তারা আজকে ভর্তি করে নেবেন ঘরে। এই স্লোগান উঠছে, আপনি শুনতে পাচ্ছেন যে এখানে তারা ধানের শীষের স্লোগান দিচ্ছে মুহুর্মুহু। এবং সত্যিকার অর্থে এই স্লোগান শুধুমাত্র এই মাঠে নয়, বরং এই মাঠ ছাপিয়ে এই ঠাকুরগাঁও শহরের অলিগলিতে পৌঁছে গেছে। এবং তারা বলছেন দীর্ঘ 23 বছর পর বিএনপি চেয়ারম্যান আসছেন ঠাকুরগাঁয়ে। সুতরাং এই বাঁধভাঙা উচ্ছ্বাস, সেটি 12 তারিখ ভোটের দিনে তারা ব্যালটের রায়ে পরিণত করতে চান। এবং তারা যেটি বলছেন যে তাদের এখানে অনেক অপূর্ণতা রয়েছে, দীর্ঘদিনের তাদের যে বঞ্চনা রয়েছে, সেই জায়গাতে বিএনপি চেয়ারম্যান নিশ্চয়ই তাদের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দেবেন এবং সেটি শোনার জন্য তারা আসছেন। তারা বলছেন যে সবার আগে বাংলাদেশের যে স্লোগান বিএনপি চেয়ারম্যান দিয়েছেন এবং বিএনপি যে বার্তা নিয়ে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান, সেই বার্তাকে বাস্তবায়ন করতে হলে আগামী 12 তারিখের ভোটে তাদের যে উপস্থিতি, তাদের যে ভূমিকা, ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা সেটি পূরণ করতে চান। এবং তারা বলছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই সেই বার্তা তাদেরকে দেবেন, কিভাবে সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে সরকারে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টার বার্তা তারা আজকে এখান থেকে পাবেন। একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই জনসভা শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 10টা 5 মিনিটে তার ঢাকার গুলশানের বাসা থেকে রওনা করেছেন। তিনি ইতিমধ্যে নীলফামারীতে পৌঁছে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি হেলিকপ্টারে নীলফামারী থেকে এই ঠাকুরগাঁয়ে জনসভায় চলে আসবেন। এবং এই জনসভা শেষে তিনি নীলফামারীতে আরেকটি জনসভা করবেন এবং ঢাকার বাইরের সবশেষ নির্বাচনী প্রচারণা হিসেবে তিনি দিনাজপুরে আরেকটি জনসভায় অংশ নেবেন। এবং এর মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচনী প্রচার অভিযানের যে সূচনা করেছিলেন 22 তারিখে সিলেট থেকে, ঢাকার বাইরে আজকে সেটি সমাপ্ত হবে। এবং অর্থাৎ নির্বাচনী প্রচার অভিযানের একেবারে শেষ মুহূর্তে এসে তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওবাসীকে নতুন করে বার্তা দিচ্ছে, নতুন করে উজ্জীবিত করছে 12 তারিখে কি করতে হবে সেই নির্দেশনা। আমরা রয়েছি, তারেক রহমান আসা মাত্র আবার আমরা আমাদের দর্শকদেরকে এখানে নিয়ে আসবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে আবিরের কাছে। আবির। ধন্যবাদ জাকারিয়া। আমরা আমাদের আরও দুজন সহকর্মীকে যুক্ত করতে পেরেছি, কারণ এই তারেক রহমানের সফর অর্থাৎ যেটি শুরু হবে ঠাকুরগাঁও, এরপরে এখান থেকে তিনি যাবেন নীলফামারীতে এবং সবশেষ দিনাজপুরে। নীলফামারীতে আমাদের সহকর্মী রয়েছেন মাহমুদ রাফিন। রাফিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নীলফামারীর অবস্থা কি? কারণ ঠাকুরগাঁওর পরেই তো যে জনসভা, সেটি নীলফামারীতে সাধারণ মানুষ যারা অংশ নিতে এসছেন তারা কি ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কিনা, উচ্ছ্বাস কেমন কাজ করছে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে? জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুর 1টা 20 মিনিটে তার যে শিডিউল সেটি অনুযায়ী নীলফামারীর বড় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তার নির্বাচনী যে সফরসূচি সেটি অনুযায়ী কিন্তু আজ সকালে 11টায় তার সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁয় যাওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁয় তিনি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন, সেখানে প্রধান অতিথির বক্তব্য রেখে তিনি চলে আসবেন হেলিকপ্টার যোগে নীলফামারী বড় মাঠে। আমি বর্তমানে রয়েছে নীলফামারী বড় মাঠে। এখানে কিন্তু ইতিমধ্যেই জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু মঞ্চ সহ এই যে নির্বাচনী জনসভার আনুষঙ্গিক কার্যক্রম, সাজসজ্জা সমস্ত কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে। এবং সকাল 10টার খুব আগে থেকে কিন্তু বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠের আশেপাশে চলে এসেছেন। দায়িত্বপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করছেন।
মূলত এই রংপুর নীলফামারীর যে বড় মাঠে যে জনসভা রয়েছে সেই জনসভা শেষ করে তিনি যাবেন হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে। সেখানে জনসভা শেষ করে বিকেলে আবার সৈয়দপুর বিমানবন্দরে হেলিকপ্টার যোগে এসে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। মূলত তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কিন্তু নীলফামারীর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু অনেকটা উচ্ছ্বসিত। তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর দলীয় প্রধানের এই সফর আগামী নির্বাচনের জন্য অনেক অনেক বেশি গুরুত্ব বহন করবে। বিশেষ করে নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 17 বছর তিনি রাজনৈতিক নির্বাসনে ছিলেন। এরপরে তিনি গত 25 ডিসেম্বর দেশে এসেছেন। দেশে এসে তিনি এই যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভা করছেন। গত কয়েকদিন পূর্বে কিন্তু রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি জনসভা করেছেন। সেখানে কিন্তু পুরো বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি আগামী নির্বাচন কেন্দ্রিক যে তার এই উত্তরবঙ্গকে কেন্দ্রিক যে উন্নয়ন কার্যক্রম সেটি নিয়ে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। আজ ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজ মাঠে তিনি বক্তব্য রাখবেন এবং এই অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু মুখিয়ে আছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলের উন্নয়নের জন্য কি প্রতিশ্রুতি দেন, তার কি পরিকল্পনা রয়েছে সেটি শোনার জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ মুখিয়ে আছে। জেলা বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে নীলফামারী যে বড় মাঠ, এই বড় মাঠে অন্তত পক্ষে 3 লাখের বেশি মানুষের জনসমাগম হবে। এই সভাকে কেন্দ্র করে কিন্তু বিএনপি নেতাকর্মী একটু উচ্ছ্বসিত। তারা বলছেন যে তারা এই দলীয় প্রধানকে আসলে এক নজর দেখতে, তার মুখে আসলে এই অঞ্চলের উন্নয়ন নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে সেটি শোনার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। মূলত নীলফামারীর যে তিস্তা নদীর প্রবেশমুখ নীলফামারীর কালীগঞ্জে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অনুন্নত এই জেলার উন্নয়নের জন্য কিন্তু নানামুখী দাবি প্রস্তাবনা কিন্তু এটি তারেক রহমানের প্রতি রাখবেন বিএনপির জেলার নেতারা। তারা বলছেন যে তারা চান যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে তার এই অঞ্চলের উন্নয়নে তার যে পরিকল্পনা সেটি আসলে সরাসরি তুলে ধরুক। আবির। ধন্যবাদ রাফিন। আমরা দিনাজপুরে যুক্ত হতে চাই, আমাদের সহকর্মী মুস্তাফিজ রয়েছেন সেখানে। নিশ্চয়ই মুস্তাফিজ, আপনি আমাকে শুনতেও পাচ্ছেন এবং এর আগের যে দুজন সহকর্মী তারেক রহমানের আগের জনসভাগুলোর কথা বলছিলেন। আপনার ওখানে কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি মঞ্চের প্রস্তুতি একেবারে শেষ হয়েছে কিনা, সাধারণ মানুষ যারা জনসভায় যোগ দিবেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে কিনা এবং সার্বিকভাবে তাদের বক্তব্য কি, তারা তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কি বলছেন সাধারণ মানুষ, প্রত্যাশা কি? বিএনপি তাদের যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এইটাকে ঘিরে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান, এবং তার একদিন পরে কিন্তু আজকে তিনি দিনাজপুর সফর করবেন। এবং শুধু দিনাজপুর নয়, আজকে মূলত তিনি 3টি জনসভায় অংশগ্রহণ করবেন। একটি হচ্ছে প্রথম তার যে জনসভা রয়েছে সেটি ঠাকুরগাঁয়ে রয়েছে এবং দ্বিতীয় জনসভা নীলফামারী রয়েছে। নীলফামারীর পরে দুপুরের দিকে তিনি এখানে দিনাজপুরের যে বিরামপুর উপজেলা রয়েছে সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন। এবং তার এই আগমনকে ঘিরে দিনাজপুর জেলা জুড়ে সাজ ড্রপ পড়েছে। নেতাকর্মীদের মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা আমরা লক্ষ্য করেছি। দীর্ঘদিন পরে তাদের যে নেতা রয়েছে, দলটির চেয়ারম্যান রয়েছে, তেনার যে আগমন তাদের যে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম সেটি অনেকটাই বৃদ্ধি করবে বলে জানিয়েছেন এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে। এবং মূলত দিনাজপুর বিরামপুরে এই জনসভাটি হলো জেলার যে বাকি 13টি উপজেলা রয়েছে সবগুলো থেকে সকাল থেকেই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন, আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছে যে দীর্ঘদিন পর নেতাকে পেয়ে তাদের যে দিনাজপুর এতদিন ধরে অবহেলিত ছিল বিগত 1.5 যুগ ধরে, সেই যেসব ক্ষতি হয়েছে না উন্নয়ন হয় সেসবগুলো তারা দাবি জানাবেন। এবং দিনাজপুর যেহেতু কৃষি অঞ্চলে বড় ধরনের শিল্প কারখানা থেকে শুরু করে আরো যেগুলা ভারী ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেন গড়ে ওঠে এরকম তারা দাবি জানাবেন। আরেকটি বিষয় যে বলছে যে যেহেতু দিনাজপুরে 6টি আসন রয়েছে, নির্বাচনের ঠিক আগে দলটির চেয়ারম্যান নিজেই যখন এখানে নির্বাচনী জনসভা করবেন তো অবশ্যই তাদের যে নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তাদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা সৃষ্টি করবে, যেখানে বিএনপির 6টি আসন থেকে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করছেন তাদেরকে জয়ী করবেন বলে তারা আশা করছেন। এবং এখানে এসে তারেক রহমান বিভিন্ন নির্বাচন কেন্দ্রিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে তারা আমাকে জানিয়েছেন। এবং তারা চেষ্টা করছেন যে এই জনসভাটি যেন সুন্দর সফলভাবে হয়, সেটি তারা এজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। শুধুমাত্র অপেক্ষার পালা
ঠাকুরগাঁও থেকে নীলফামারী যাবেন তারেক রহমান, সেখানে নির্বাচনী জনসভা শেষ করে আবারও বিরামপুর সরকারি কলেজ মাঠে অংশ নেবেন এবং এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে তাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন, তাদের যে নির্বাচনী ইস্তেহার, তাদের যে আশ্বাস সেটি প্রদান করবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা ভোটার ছিল এবং নেতাকর্মী ছিল তারা এটি কিন্তু জানাচ্ছেন।